নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব জায়গা, নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের সকলের উপর কৃপা বর্ষণ করুন, আমাদের সকলকে সুস্থ, সুরক্ষিত, নিরাপদ রাখুন। দেখুন, ভক্তদের অবস্থাটা শুধু বুঝুন। যেহেতু বেলেরা মন্দিরে অত্যধিক ভিড় হচ্ছে, 3জন ভক্ত নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা করে কিছু আঁটসাঁট বেঁধে সোজা পৌঁছে গেছেন অত্যন্ত ভোরবেলায় মঙ্গলা দেবীর বাড়িতে। এবার এক বিরাট অংশের জনগণের জানা নেই যে মঙ্গলা দেবীর বাড়িটা কোথায়। হ্যাঁ, আমি সেই ইচলাবাদ কিরণ সঙ্গের কাছে যে মঙ্গলা দেবীর আদি বাড়িটি রয়েছে, যেখানে আদি মা রয়েছেন, আদি কৃষ্ণকালী মায়ের মূর্তি রয়েছে, যাকে আমরা সোনামা বলে থাকি, তো সেই বাড়িতে গিয়ে হাজির হয়েছেন এবং তারা পার্সোনালি মঙ্গলা দেবীকে রিকোয়েস্ট করেছেন যেন তিনি প্রাইভেটলি ওনাদের মাথায় ত্রিশূল ছুঁয়ে দেন। আরে, এ কী আশ্চর্য কথা! মঙ্গলা দেবী মানুষ নন? ওনার কি খাওয়া, ঘুম বা একটু যত্ন পাওয়ার কোনো অধিকার নেই? উনি কি মায়ের নিত্য পুজো করবেন না? উনি কি ওনার ছোটো ছেলেটির দেখাশোনা করবেন না? উনি কি স্বামীর জন্য হাতে হাতে কিছু কাজ গুছিয়ে দেবেন না? ওনার কি বাড়ির কোনো কাজ নেই? উনি কি 100টা চাকর রেখে দিয়েছেন নিজের কাজের জন্য? হ্যাঁ, আমরা দেখতে পাই যে উনি একজন পুলিশ ফাঁড় রেখেছেন আর বডিগার্ড রেখেছেন। অবশ্যই এটা খুব জরুরি, যে কোনো সময় হামলা হতে পারে ওনার ওপর, সেটা উনিও বোঝেন, বাকিদেরও সেটা বোঝা দরকার না? তো মঙ্গলা দেবী যে মানুষ, সেই কথাটাই বাকিরা ভুলে গেছেন। তো সেই ভক্তরা পৌঁছে গেছেন এবং মঙ্গলা দেবী যার পর নাই অসন্তুষ্ট হয়েছেন এবং ক্ষুব্ধ হয়েছেন তাদের উপরে, যে এই কীরকম আচরণ, অদ্ভুত কথা। আমরা শুনে নেব যে মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন, কী বলতে চেয়েছেন এবং তার আর কী কী বক্তব্য আছে। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন শুনে নিই মঙ্গলা দেবী বিষয়ে কী বলছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমাকে দেখবেন ফোনটা করে কপাল এবার। আজকে কি বার? পারবো তো টানতে? বাপরে, দেখা যাচ্ছে না তো, একদম স্ট্যান্ডটা এখানে আছে। সবাই শুনতে পাচ্ছ? পিছনে, একদম পিছনে। আর কিছু বলবো না, আজকে খুব কম কথা বলে ছেড়ে দেবো। আর নিতে পারছে না শরীর, আর টানতে পারছে না। 2 বছর অনেক টেনেছি, আর পাচ্ছি না, খুব ক্লান্ত, হাঁপিয়ে যাচ্ছে একটু কথা বলতে গিয়ে। মানে দাঁড়ালে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না। যা ছিলাম অর্ধেক হয়ে গেছি। আর যেটুকু আছে মাকে বলেছি মন্দির হওয়া পর্যন্ত রাখিস, আর একটু মাংস রাখিস, আর চালাতে পারবো না। একটাই স্বপ্ন, যুদ্ধ। খুব সুখবর আছে, এখন বলবো না, সেটা চাপা থাক। মন্দির আপনাদের সামনে আসবে, আমার সেই লড়াই, সেই যুদ্ধ, ভক্ত দেখা। আমি জানি আপনারা সবাই জেনে গেছেন, মঙ্গলা মা ত্রিশূল না ধরলে ত্রিশূল ধরার হাল কেউ পেতে পারে না এখনো। আমাকে ত্রিশূল ধরতে হয়। যত ভক্ত এসছেন আমি সবাইকে দেখবো, সবাইকে, যতক্ষণ আমার শরীরের শ্বাস আছে আমি ভক্ত সেবা করবো, এটা আমার প্রতিজ্ঞা। আর কিছু বলবো না। আজকে দয়া করে কেউ জ্বালাবেন না, খুব রোদ গরম লেগে গেছে আমার, খুব জলের মতো পায়খানা হচ্ছিল কয়েকদিন ধরে। ওয়ারেস কি আজ চিনি জল খেয়েছে, আর হাতে জল ধুয়ে দিয়ে পোস্ত পাতাতে ভাত খেয়ে দাঁড়িয়ে আছি। দেখ, মায়ের আশীর্বাদে ভালো হয়ে যাবো আমি জানি, কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ। কেউ জ্বালাবেন না। তার মধ্যে 3টে ভক্ত চলে গেছে বাড়িতে, আরো 8 ঘন্টা আগে চলে আসতাম। ওই 3টে পিকটাবো, দেখো আসবো এখানে। আরে বাড়িতে চলে গেছি, তোরাও কি মানে একাই 3জনা আলোচনা করে গেছি নাকি? এবার মঙ্গলা মাকে পেয়েছি, বাড়িতে ভালো করে বলবো। কেন এটা করবে তোমরা গো? আমি বিশ্রাম নেবো না। তুমি যেন 3জনাই মাফ করে দিলে আমাকে বাড়িতে। ওখানে জানলো যে আপনি আপনার বাড়ি বাড়িতে চলে গেছে, বাড়ি কি করে জানলো? বাড়িতে চলে গেছে। ঠিকানা কি করে জানলো আপনার? 3জন। আমি বলছি দেখো তুমি 3জন, এখন আমার 3 লাখ ভক্ত দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরের সামনে, আমাকে বকিও না, আমি চলে যাই। আসছে 3জন, যাই হোক। আর কিছু নেই, বাড়িতে কিন্তু কেউ ত্রিশূল পাবেন না। ত্রিশূল কিন্তু এখানেই আছে, ত্রিশূল এখানে পাবেন, ওখানে পাবেন না। আর কিছু বলবো না। কোনো ভক্ত উপকার হয়েছে কারণ আজকে